আসিফ ইসলাম উনি ঘোষণা দিয়েছেন, আসিফ মাহমুদ উনি ঘোষণা দিয়েছেন যে উনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনের আগে আগে পদ থেকে সরে গিয়ে তারপরে নির্বাচন করবেন। তো আমরা জানি যে আগামী আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে। সো উনি এখনো পদত্যাগ করেননি, বা যারা নির্বাচন করবে বলে ইঙ্গিত দিয়েছেন তারাও পদত্যাগ করেননি। তো এই পরিস্থিতিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? পরিস্থিতিকে আমরা দেখছি একটা কন্ট্রাডিক্টরি পরিস্থিতি, যেখানে আমরা মাহফুজ সাহেবকে দেখলাম উনি অ্যাডভাইজার ছিলেন এবং উনি অ্যাডভাইজার আছেন, যেখানে আপনার নাকি নাহিদ সাহেব যে উনি পদত্যাগ করে উনি এনসিপিতে জয়েন করলেন। এখন যদি কেউ ইন্টারিম গভর্নমেন্ট, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট না, যে গভর্নমেন্টের পারপাস ছিল বেসিক্যালি যে এই যে যারা পালিয়ে গেছে, যারা দেশের দুর্নীতি, যারা দেশের এই যে মুভমেন্ট, যারা জুলাই হত্যা যারা করেছে, তারপরে একটা দেশে রিকনস্ট্রাকশন, বিশেষ করে উঠা আন্দোলনের প্রতি যেটা ছাত্রদের মানুষের দাবি ছিল যে তারা ন্যায় বিচারের সম্মুখীন হবে, তারা বৈষম্যহীনভাবে চাকরি পাবে, সেটার কারণে একটা সরকার গঠন করলো। এখন সেই সরকার একটা পার্ট, যেটা আমরা এক্সপেক্ট করি, মানুষ এক্সপেক্ট করে যে যারা সরকারের পার্ট আছে তারা নিউট্রাল থাকবে এবং নিউট্রাল থেকে জাতিকে একটা সুন্দর ইলেকশন তারা প্রোভাইড করবে, একটা উপহার দিবে, যেখানে নিরপেক্ষ মধ্যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। এখন যদি এই সরকারের থেকে কেউ যদি সরকার থেকে বেরিয়ে এসে ইলেকশন করে এবং সেই সরকার যদি ইলেকশন পরিচালনা করে, তাহলে তো এটা মানুষের কাছে একটা কনফিউশন সৃষ্টি করবে যে আপনি দুদিন আগে সরকারে ছিলেন, আপনি পদত্যাগ করে আসলেন, আপনার যারা আপনার সাথে যারা কাজ করেছেন, আপনার যারা কলিগ, আপনার সাথে যারা সরকার পরিচালনা করছেন, তারা তো কোনো ক্রমেই নিরপেক্ষ এখানে হতে পারবে না। তো সেই নিরপেক্ষতা আপনার প্রশ্নবিদ্ধ হবে। আর যদি সে ইলেকশনই করতে ছিল, যখন যে নাহিদ সাহেব যেভাবে পদত্যাগ করে সে এনসিপিতে জয়েন করলো, সেই সময় যদি সে এসে জয়েন করতো, তাহলে তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি বৃদ্ধি হতো, তার রাজনৈতিক দলের এস্টাবলিশমেন্ট রুট লেভেলে যে পৌঁছাতো। কিন্তু সরকার থেকে এসে পদত্যাগ করে যদি ইলেকশন করে, এটা সকলের কাছেই একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে, একটা প্রশ্ন চলে ফেলবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আফসারি আপনার কাছেও শুনতে চাই, আপনি বিষয়টা কিভাবে দেখছেন যে সরকার থেকে বের হয়ে এসে তারপর নির্বাচন করবে, নির্বাচনের এখন 2 মাস মানে 3 মাসও বাকি নেই, 2.5 মাস থেকেও কম সময় বাকি। তো উনি তো ঘোষণা দিয়েছেন, কিন্তু আরো অনেকে ঘোষণাই দেননি, এখনো সরকারে বসে আছেন চুপচাপ। কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন যে সরকারের ইঙ্গিত না, উনি তো সরাসরি বলেছেন সরকারের মধ্যে অনেকে নির্বাচনে অংশগ্রহণ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে এবং আমার সাথে যারা সহালোচক আছেন এবং যারা শুনছেন দেশ বিদেশ থেকে, দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম।